ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল পিতার। যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে ইকলাস নামে ৩৫ বছর বয়সী ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত 10টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানান, নিহত ইকলাস মাদকাসক্ত ছিলেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ইকলাসের সঙ্গে তার ছেলে তারেক মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করে এতে গুরুতর আহত হন ইকলাস। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। যশোর 250 শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। 2 যুগের ব্যবধানে বাবা ছেলের একই পরিণতি। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন পৌর কমিশনার ইব্রাহিম সর্দার। 2 যুগ পর একই পরিণতি হলো ছেলে জিয়াউদ্দিন পলাশের। ছেলেকে এবার কুপিয়ে হত্যা করেছে রাজনৈতিক প্রতিপক্ষ। স্বামীর মতো সন্তানকে হারিয়ে সামনে অন্ধকার দেখছেন ফরিদা বেগম। সন্তান হারানোর শোকে কাতর বৃদ্ধা মূর্ছা যাচ্ছেন বারবার। একই অবস্থা জিয়াউদ্দিন পলাশের স্ত্রী শারমিন নাহার রত্নার। তাকে ঘিরে আছে 2 ছেলে তাহসিন সর্দার ও সাইফ সর্দার। একজনের বয়স 10 বছর এবং অন্যজনের বয়স 9 মাস। তারা কাঁদছে। পুরো পরিবার যেন শোকের সাগরে ভাসছে। যশোরের নওয়াপাড়া নৌবন্দরের ঘাট দখলকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় নিহত সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশের পরিবারের এই চিত্র। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।